একটু খেপায়, আমরা একটু খেপি, একটু মারামারি বাঁধো। শিবিরের নেতা সাদ্দাম বলেছে আমরা কোনো উস্কানিতে পা দেব না। কি বলেন ঠিক কিনা? ওরা চায় আমাদেরকে ক্ষিপ্ত করে আবার ওরা আমাদেরকে বিপদে ফেলে বলতে চায় এরা হলো সন্ত্রাসী। না, গতকাল নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় নিরীহ শিবির জামাতের উপরে হামলা করে তারা প্রমাণ দিয়েছে যে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার জুলাই গণ অভ্যুত্থানে আমরা করেছিলাম, তারা সেই অঙ্গীকার রক্ষা করতে পারছে না। একজন বিএনপি নেতা, তার বাড়ি নোয়াখালী, বলতে আমার দুঃখ নেই, তিনি বলেছেন বিএনপি যদি ক্ষমতায় আসে তো আওয়ামী লীগের মতো জামাতকে নিষিদ্ধ করতে হবে। আপনি চিন্তা করেন, তাহলে একটা দলকে আওয়ামী লীগের মতো নিষিদ্ধ আছে, বিএনপি ক্ষমতায় গিয়ে জামাত নিষিদ্ধ করবে। বিএনপির কোন কেন্দ্রীয় নেতা যদি এই কথা বলে, তাহলে তো বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর শুনতে পাচ্ছি, বিএনপির কণ্ঠে ফাঁসিবাদের সুর শোনা যায়। তাই আমার তালাকলাবাসীকে শান্ত থাকতে হবে। পায়ে পাড়া দিয়ে গন্ডগোল করবে, পোস্টার ছিঁড়বে, হামলা করবে, আমরা আমাদের প্রিয় নবীর শ্রেষ্ঠ উম্মতের মতো অসীম ধৈর্য দিয়ে নির্বাচন পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করব। ধৈর্যের বিনিময়ে বিজয়, ধৈর্যের বিনিময়ে বিজয় আমরা পাবো। ওরা সংঘাত সৃষ্টি করে আমাদেরকে বিশৃঙ্খলার দিকে নিতে চায়। সম্মানিত দলবাসী, আমি আপনাদের কাছে আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আমাদের ইজ্জতুল্লাহ অধ্যক্ষ, আপনাদের কি নতুন করে তাকে চেনাতে হবে যে তাকে কেন ভোট দেবেন? ওনারা আমরা চিনি না। আমি মনে করি যারা অন্য দল থেকে এখানে নির্বাচন করবেন এবং বাংলাদেশে ইসলামী আন্দোলনের ছাত্র জীবন থেকে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়ের তরুণ এই মেধাবী ছাত্র, এই তালাকোলার অনয় সাতক্ষীরার ওই সাগর পাড় থেকে কলার এই প্রান্ত পর্যন্ত প্রত্যেকটি জেলা উপজেলা গ্রামে গ্রামে ঘুরে কাজী শামসুর রহমানের সাথে এই সংগঠন তিনি হাতে করে গড়ে তুলেছেন। সবার কাছে পরিচিত, প্রিয়, জননন্দিত নেতা, তিনি আমাদের নেতা। মানুষকে তিনি ভালোবাসেন, তিনি নিরহংকার। তাকে আপনি কোনদিন অহংকারী দেখবেন না, রাগান্বিত হতে দেখবেন না। মানুষকে কত আপন করে তিনি কাছে টেনে নেন। সারাটা জীবন এত মেধাবী হয়েও দুনিয়ার নিত্য বৈভব, সম্পদ, গাড়ি বাড়ি দুনিয়া পাওয়ার জন্য তিনি চেষ্টা করেননি। সাধারণ সাদামাটা জীবন যাপন করে আল্লাহর দ্বীনের পথে তার জীবনটা তিনি পার করে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয় নির্বাচনে যে জোয়ার তৈরি হয়েছে, দাঁড়িপাল্লাকে বিজয়ী করে আমরা সেই জোয়ারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ গড়ে তুলব। অসীম ধৈর্য ধারণ করতে হবে, কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না। সমালোচনা অনেক হবে। কোন দল, একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে আমরা সংস্কার, অংশীদারিত্বের রাজনীতি, দেশ গঠন, অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। আরে বাবা, তোমরা নতুন ছাত্রদের দল, রাজনীতিতে জামাত ইসলামের সাথে পাল্লা দিতে গেলে আরো বহু দূর যাইতে হবে। জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না।